আজকে আমরা এসেছি উপজেলা কৃষি অফিস গরিপুর ময়মনসিংহের পক্ষ থেকে। আমার সাথে রয়েছেন এই বোকানগর ইউনিয়নের কর্মরত নিজামাবাদ ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ আব্দুল মতিন এবং আমাদের স্বল্প বড় ব্লকে যে কর্মরত রয়েছেন এই বোকানগর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার জনাব চন্দন শাহ। এবং আজকে এখন যে ধান খেতে আমরা এই ইতিমধ্যে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে ব্রাকসিড এর এটা শক্তি 2 এই হাইব্রিড ধান বীজ F1। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা শিশু কিন্তু মোটামুটি কিন্তু অনেক ভালো। হ্যাঁ, এই যে দেখেন কত অনেক লম্বা লম্বা শীষ হয়েছে। তা আমরা আশা করতেছি এটা আমরা ক্রপ কাটিং করবো। ক্রপ কাটিং করার পরে দেখবো যে আমরা এই ধানে কতটা ফলন এসেছে। তবে ধানটা কিন্তু মাঝারি চিকন, হ্যাঁ, একবারে চিকন না মোটাও না। তো এই ধানটা বোঝা যাচ্ছে যে ভাত খাওয়ার উপযোগী হবে, কারণ 28 ধানের মতো দেখা যাচ্ছে। এই এমনিতে গত নদী আমরা যে 28 ধান করি আর হাইব্রিড ধান 310টা আছে। হ্যাঁ, মূলত মানে এটাতে আপনার ফলন বেশি আসে নাকি ওটাতে বেশি আসে? এই জাতের ধান বেশি হয়, মানে প্রতি মনে কাড়াতে মনে হয় 2 মণ করে বেশি আসে 28 তুলনায়। 28 তুলনায় যদি 28 যদি 6 মণ সেটা 8 মণ হয়। আমরা তো হাইব্রিড নরমাল গতানুগতিক পদ্ধতিতে আপনার কতটুকু করে কাড়াতে ফলন আছে? প্রতি 10 শতাংশে মনে হয় 8 থেকে 9 মণের মতো দাম আছে। এটা হাইব্রিড শক্তি তো। যাই হোক, আপনি আর কি জাতের হাইব্রিড করছেন? আমি আগে তো মানে এইবার শক্তিটুকু করছি, আগের বার করছিলাম টেস্ট গোল্ড। দর্শক, আমাদের কিন্তু যেটা বড় মৌসুম কিন্তু হাইব্রিড আরো ধানের জাত রয়েছে, যেটা সরকারি ধানের মধ্যে রয়েছে বিআরডিসি থেকে যেটা মার্কেট সেটা হচ্ছে SL8H। এবং আরো রয়েছে আমাদের যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে হাইব্রিড ধান 5। এই হাইব্রিড ধানগুলি যদি আমরা বাজারজাত করি তাহলে সেইগুলো কিন্তু মোটা। আর এখানে যে শক্তি 2 যে ধানটা রয়েছে এটা কিন্তু আমাদের মাঝারি চিকন। সেটা হচ্ছে চিকন না মোটা, এই ধানগুলি কিন্তু ভাত খাওয়ার মতো উপযোগী। তো আপনারা যদি আমাদের অল্প জমিতে যদি অধিক ফলন নিশ্চিত করতে চাই, সেটা সরকারি এবং বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের হোক, আমরা হাইব্রিড ধানের আবাদ করব। এবং এই হাইব্রিড ধানটা কিন্তু আমাদের মানে স্বল্প সময়েই কর্তন করতে পারি। কর্তন করার পরে কিন্তু পরবর্তী এই মৌসুমে কিন্তু আমরা আবার আউশ ধানের চাষাবাদ করতে পারি। ভাই, আপনারা তো আউশের বিস্তার করছেন, তাহলে উদ্দেশ্যটা কেমন হতে? হাইব্রিড ধান করার উদ্দেশ্য থেকে এটা কেটে আউশ ধান করবেন। আপনার আউশের বিস্তার করছেন, এটা জাতটার নাম কি? ধান 98। তাহলে আপনি আউশ মৌসুমের ধান করেন। সুতরাং আউশ মৌসুমের ধান যদি মানে বাংলাদেশের অন্যান্য কৃষক করতে চায় তাদেরকে একটা মেসেজ দেন যে আউশ ধান যদি আবাদ করে তাহলে আমাদের এই অল্প সময়ে যে বোরোর এবং আমাদের মাঝামাঝি যে সময়টা, সেই জমিটা পতি থাকবে না। তো সেই উদ্দেশ্যে তো আপনি আরেকটা ফসল হওয়ার জন্য তো আউশ ধান করতেছেন। ভাই, আপনার নামটা কি? আমার নাম সুমন। আবাদ করছেন আসলে এই ধানের জাতটা কি? শক্তি 2। এটা কোন কোম্পানি? ব্রাকসিডস। আচ্ছা, মূলত আমরা যে অফি ধান করি বিভিন্ন ধান আছে, যে 28 আছে, বেদান 88 আছে, 89 আছে, হ্যাঁ 96 আছে। এইগুলি ধান বাদ দেয়া হাইব্রিড ধান আপনি কি কোন উদ্দেশ্যে আবাদ করছেন? না, হাইব্রিড ধান আবাদ করার উদ্দেশ্য হলো ওই ধানের ফলন অনেক বেশি। হ্যাঁ, এক। দ্বিতীয় কথা হলো সামনে এলো এই ধানটা কাটার পরে আমি আউশ ধান করবো। যেটাকে বলে B98 ধান। B98 ওইটা চাষ করার জন্য আমি এই ধানটা করছি। আর আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, মানে এই দেশের যারা কৃষক আছেন, একটা লাভজনক ব্যবসা, বিশেষ করে আপনি মানে শক্তি তো একটা ধান, খুব ভালো একটা ধান ব্রাকসিডস। ওই ধানটা চাষ করার পরে যে আপনারা আউশ B98 করবেন, খুবই ভালো একটা ধান এবং লাভজনক। আপনারা সবাই 3টা মৌসুম মানে পাইতেছেন। মৌসুমটা কি বলেন? ঠিক আছে, এক হচ্ছে বুড়ো, হ্যাঁ বুড়ো, আউশ, আমন, 3টা মানে চাষ আপনারা করতে পারবেন। দর্শক, আপনারা শুনলেন আমাদের যে সুমন ভাইয়ের কাছ থেকে শুনলেন। উনি হচ্ছে বোকানগর ইউনিয়নের মিরিপুর গ্রামের যে সুমন ভাই। উনি কিন্তু ধানের যে আবাদ করেছেন উনি হচ্ছে হাইব্রিড ধান আবাদ করেছেন। তো ওনার মেসেজ হচ্ছে বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে, যাতে করে এই ধানটা হাইব্রিড যেহেতু উঠেছে ফলন বেশি এবং অল্প জমিতে বেশি পরিমাণ ধান পাওয়া যায়। এবং উনি বলতেছেন যে আমি এই অল্প যদি একটু আগাম পরিপক্ক হয়, ধানটা পরিপক্ক হওয়ার পরে আমি আগামী সামনে মৌসুমটা যে পাচ্ছি প্রতি জমিটা না রেখে আমরা আউশ ধান আবাদ করবো। এবং ইতিমধ্যে কিন্তু উনি শুকনা ধানের বীজ তলাও করেছেন B98। ঠিক না ভাই? তাহলে আপনার এদের উদ্দেশ্য যে সকলে যাতে B98 বা 98 যেটাই করে কিন্তু আউশ ধান আবাদ করবে নাকি?